আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রায়নের রান্নাঘরে। প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আরেকটি নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপিটি হচ্ছে নদীর মাছ দিয়ে করলা আলুর খুবই মজার একটি রেসিপি। আর এই রেসিপির জন্য প্রথমে আমি কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। আপনারা বলতে পারেন, আপু কড়াইটা এরকম দেখা যাচ্ছে কেন নোংরা? আসলে এই কড়াইতে আমি মরিচ পেঁয়াজ ভেজেছিলাম, তার জন্য আমি কড়াইটা ধুইনি। ওই একই কড়াইয়ের ভিতরে আমি রান্নাটা করছি। তেলের ভিতরে দিয়ে দিলাম পেঁয়াজ বাটাটা ভালো করে একটু নেড়েচে নিলাম। তারপরে দিয়ে দিয়েছি আদা রসুন বাটাটাও ভালো করে একটু নেড়ে ভেজে নিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি কাঁচামরিচ কুচি, স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে আবার মশলাটাকে ভালো করে নেড়ে একদম ভাজা করে নিব। তো মশলাটা সবসময় আপনাকে বেশি করে ভাজতে হবে। যত আপনি মশলাটা ভাজবেন কষাবেন, আপনার রেসিপিটা খেতে কিন্তু তত বেশি মজা হবে। তো মশলাটা আমি সুন্দর করে ভেজে নিয়েছি। এবার আমি এর ভিতরে দিয়ে দেবো অল্প পরিমাণে একটু পানি, মশলাটা কষিয়ে নেওয়ার জন্য। পানিটা দিয়ে আবার ভালো করে নেড়ে চেড়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। তো মশলাটা সুন্দর করে নিয়ে নিলাম। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে মশলাটা কষিয়ে নিচ্ছি। ফিরে আসলাম কিছুক্ষণ পর। দেখেন মাশাআল্লাহ, মশলাটা সুন্দরভাবে কিন্তু কষানো হয়ে গেছে। মশলার উপরে তেলটা উঠে এসেছে। আসলে আমরা হচ্ছে গ্রামের মানুষ সবসময় কিন্তু টাটকা জিনিস খায়। আর আমার শ্বশুর বাজার থেকে এই মাছগুলো কিনে এনেছে। এই মাছগুলো খেতে কিন্তু অনেক মজা আর অনেক মিষ্টি মাছ। আমার কাছে তো খেতে অনেক ভালো লাগে। তো মাছগুলো আমি সুন্দর করে নেড়ে চেড়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি কষিয়ে নেব। ফিরে আসলাম কিছুক্ষণ পর। দেখেন মাছটাও সুন্দরভাবে কিন্তু কষানো হয়ে গেছে। এই মাছটাকে কিন্তু বেশি নাড়া যাবে না, কারণ মাছটা খুব নরম, আলতোভাবে নাড়তে হবে। তো মাছটা আমি নামিয়ে নিয়েছি। এবার একই কড়াইয়ের ভিতরে দিয়ে দিয়েছি করলা আর আলু। করলা আর আলুটাকে আমি সুন্দর করে নেড়ে চেড়ে আমি একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার আমি অল্প একটু পানি দিয়ে আমি করলাটাকে ঢেকে সিদ্ধ করে নেব। তো পানিটা দিয়ে দিলাম। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি সিদ্ধ করে নেব। গরমটা যেন দিন দিন বেড়েই যাচ্ছে, আর এই গরমের দিনে যেন কোনো কিছুই খেতে ভালো লাগে না। আর এইভাবে করলা দিয়ে পাতলা ঝোল করে খেতে কিন্তু অনেক মজা লাগে এবং শরীরের জন্য ভালো। অল্প তেল অল্প মশলা দিয়ে এভাবে পাতলা করে ঝোল রেসিপি করে খান, তাহলে দেখবেন শরীরও ভালো থাকবে, মনও ভালো থাকবে। আর তিতা খাওয়া তো স্বাস্থ্যের জন্য কিন্তু ভালো। তো আমি কিন্তু সুন্দরভাবে করলা আর আলুটাকে কষিয়ে নিয়েছি, সিদ্ধ করে নিয়েছি। এবার কষানো মাছগুলোকে আমি করলা আর আলুর ভিতরে দিয়ে দিলাম। এবার দিয়ে দিয়েছি পরিমাণ মতো পানি, ঝোলের পানিটা আমি একটু বেশি দিয়েছি, কারণ আমি সবসময় বলি পাতলা ঝোলে কিন্তু পানি পরিমাণটা একটু বেশি দিতে হয়। পানিটা আমি দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো জিরা বাটা দিয়ে আবারও ভালো করে একটু নেড়েছে আমি মিশিয়ে দিচ্ছি। আমি সবসময় জিরা বাটাটা এভাবেই দিই, আমার কাছে মনে হয় এভাবে দিলে কিন্তু বেশি ভালো হয়। আপনারা যেভাবে খুশি আপনারা সেভাবে দিতে পারেন, আপনাদের মনের ইচ্ছা। তো আমি সুন্দরভাবে জিরা বাটাটা ঢেকে দিয়েছিলাম। তো ফিরে আসলাম কিছুক্ষণ পর। দেখেন আমার তরকারিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। কালারটাও মাশাআল্লাহ অনেক সুন্দর এসেছে। আর এইভাবে করলা ঝোল পাতলা ঝোল করে খেতে কিন্তু অনেক মজাই লাগে। আমাদের বাসায় সবাই কিন্তু এই করলা ঝোলটা অনেক পছন্দ করে। তো এই তোমার তৈরি হয়ে গেছে গরম গরম নদীর মাছ দিয়ে করলা আলুর খুবই মজার একটি রেসিপি। তো আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আজকের মতো ভিডিওটি এখানে শেষ হচ্ছে। আল্লাহ হাফেজ।